আজ সারাটা দিন সূর্যদেব উঠলেন না। কাঠ কয়লার মতো মেঘ ভুটান পাহাড় থেকে নেমে সারা আকাশ জুড়ে অনড় হয়ে রয়েছে সেই শেষ রাত থেকে। সারাটা দিন কেটে গেল গভীর অলস্য নিয়ে। শেষ বিকেলে বাতাস রইল, কাছাকাছি কোথাও বৃষ্টি হয়ে গেছে এমন আমেজ ছিল সেই বাতাসে। একটু শীতল হয়ে উঠল চারপাশ। চকোলেট মিলিয়ে যাওয়ার পরও জিভে যেমন তুলতুলে অনুভূতি ছড়ানো থাকে, তেমনি এক আলো এখন মাঠের উপরে। দেওদার গাছের মাথায় কোয়ার্টার্সগুলো টিনের চালের ফুরোয় ফুরোয় নেতিয়ে রয়েছে। মুখ তুলে আকাশে দেখলে মনে হয় মেঘেরা বুঝি হাওয়ার মেঘেরা বুঝি হাওয়ার ধকল সইতে না পেরে এক ছুটে নেমে এলো। কিন্তু আজ বৃষ্টি হবে না। মেঘগুলো এই হঠাৎ নামা শীতের দাঁত সইতে না পেরে কুঁকড়ে যাবে। এইভাবে 2-3 দিন সইবার পর জল ঝরবে। চা বাগানের ওপর কোয়ার্টার্স মাঠ আসাম রোড ভিজবে তেমাতা বুড়ির মতো আষাঢ়ে। এবং সেই পর্ব শেষ হলেই শীত নামবে ঝাঁকিয়ে। আজকের মেঘ যেন বধূ আর তরকারি কোটা। রান্নাঘরে মায়ের উনুনে কড়াই চাপানোর অনেক দেরি। মাঠের মাঝখানে চাপা ফুলের গাছের নিচে দাঁড়িয়ে শিরশির হওয়ার একটু কেঁপে উঠে দীপা চিৎকার করল, তাড়াতাড়ি কর, আমার শীত করছে। উপর থেকে কোনো উত্তর এলো না। যে উঠেছিল ডালে পা দিয়ে হাওয়া তার পাজরে কাঁপন তুলেছিল, কিন্তু মরিয়া হয়ে সে হাত বাড়াচ্ছিল। সদ্যা ফোটা সোনালি চাপার দিকে ফুলটা কেবলই নাগালের বাইরে চলে যাচ্ছে। বাইরে ছাপে ডালটা ঝুলছে, আর সেই সঙ্গে ফুলটাও। দীপা যখন দ্বিতীয়বার চিৎকার করলো তখন তার মনোযোগ নষ্ট হলো। চোখ তুলে আকাশ দেখে ভয় ঢুকলো মনে। শাখা বাজছে কোয়ার্টার্স কোয়ার্টার্স। সে আবার মরিয়া হলো এবং এইবার বাতাস তরতর করে তরতর করে দ্রুত ডাল নিচে তাকিয়ে দেখল